নদিয়ার হরিণঘাটার দিকে, কারণ পৃথক ভোট কেন্দ্র চাই, না হলে ভোট দেব না, ভোট বয়কটের হুঁশিয়ারি তুলছেন হরিণঘাটার মানুষজন। ভোট এলেও তারা ভোট দিতে পারেন না, কারণ ভোট কেন্দ্রে যাওয়ার আগেই নাকি ছাপ্পা ভোট পড়ে যায়। স্থানীয়দের এমনটাই অভিযোগ, আর অভিযোগের তীর এক্ষেত্রেও সেই শাসক দলের দিকে। বারংবার প্রশাসনকে জানিয়েও সমাধান হয়নি, তাই প্রতিবাদে এবার পৃথক ভোট কেন্দ্রের দাবি সেই মানুষজনগুলো করছেন। সুবীর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে, আমি শুরুতেই সুবীরের কাছে যাব। সুবীর, এত মানুষ, গোটা এলাকার মানুষ, তারা এক জায়গায় হয়েছেন, তারা পৃথক ভোট কেন্দ্র চাইছেন, কেন চাইছেন, কি বলছেন তারা? দেখো দিদি, একদম তাই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি নদিয়া জেলার হরিণঘাটা ব্লকের মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মিত্রিপুর খড়ের মাঠ এলাকায়। এই এলাকায় প্রায় দুটি বুথ মিলে 3000-এর ওপর ভোটার রয়েছে, যারা ভোট দিতে অধিকাংশ মানুষ পারেন না বলে অভিযোগের শাসক দলের দিকে। আমি একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। দেখো, এত মানুষ দাঁড়িয়ে আছে, যদিও গ্রামগঞ্জের মানুষজন যারা খাটাখাটনি করে মাঠে ঘাটে চলে গেছে, বহু মানুষ আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এবং তারা বলছেন ভোট দেবেন না। কারণ কি, তারা ভোট দিতে পারেন না। বুথ পর্যন্ত পৌঁছলেও তাদের মারধর করা হয় এবং বুথ পর্যন্ত পৌঁছতে দেওয়া হয় না অভিযোগটির শাসক দলের দিকে। তাই তারা পৃথক ভোট কেন্দ্রের দাবি করছে, কারণ এখান থেকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার পথ অতিক্রান্ত করে তাদের ভোট দিতে যেতে হয়, কিন্তু ভোট দিতে পারেন না। আমি একটু কথা বলে নেবো, যে যদিও এরা জানাচ্ছে বারংবার প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে তাদের মুখ থেকে শুনি। সুবীর, কি অভিযোগ জানিয়েছে, কিন্তু এখনো সাড়া মেলেনি। অতএব এই নির্বাচনে, এই লোকসভা একদম তাদের সঙ্গে কথা হলো। গতবার নির্বাচনে আপনি মার খেয়েছিলেন। হ্যাঁ, প্রচন্ড। আমরা বিরোধী দল করি বলে আমাদের মেরে বের করে দেওয়া হয়েছে, বোম পিস্তল নিয়ে, লাঠি সোটা নিয়ে মেরে বের করে দেওয়া হয়েছে। কি ভোট দিতে পারেন না? ভোট দিতে আমরা কেউই পারিনি, আমাদের পাড়া থেকে কেউ যেতে পারিনি, খড়েমাঠ পাড়া থেকে কেউ ভোট দিতে পারিনি, সবাইকে মেরে। সমস্যা এটা দীর্ঘদিনের সমস্যা। ভোট দিতে পারেন না, আমরা ভোট দিতে ঠিক করতে পারি না। কি চাইছেন? আমরা চাইছি আমরা আর ওখানে ভোট দিতে যাব না, আমাদের এখানে ভোট শিফটিং করা হোক, না হলে আমরা ভোট বয়কট করবো। কি নাম আপনার? নিত্যানন্দ রায়। কি বলবেন, ভোট দিতে পেরেছেন? না, ভোট দিতে পারিনি তো। পারেন না? না। কত বছর ধরে ভোট দিতে? এই সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। প্রচুর সংখ্যক মানুষজন যারা বলছেন যে ভোট কেন্দ্র অবধি তারা পৌঁছতেই পারেন না, তারা ভোট কেন্দ্রে যাওয়ার আগেই তাদের হয়ে ভোট পড়ে যায়। ছাপ্পা ভোটের অভিযোগ স্থানীয়দের। অভিযোগের তীর শাসক দলের দিকেই। বারংবার প্রশাসনকে জানিয়েও সমাধান হয়নি। প্রতিবাদে পৃথক ভোট কেন্দ্রের দাবি। সুবীর, যেমনটা জানাচ্ছিলেন তারা। একদম কথা বলে নেবো। কিছু মানুষ আরও রয়েছে। কত বছর ধরে এই এলাকায় রয়েছে? আমি আমার জন্ম থেকে, আমার 58 বছর বয়স, আমি এখানেই আমার জন্ম। ভোট দিতে পারেন? ভোট প্রথম দিকে দিয়েছিলাম, এখন আর দীর্ঘ 10-12 বছর ধরে আমরা আর ভোট দিতে পারছি না। কারা ভোট দিতে দিচ্ছে না? শাসক দলের হারমাত বাহিনী। ওখানে গেলে আমাদের মারধর করে এবং খুব অশ্রাব্য ভাষা বলে। এমনকি গত একবার ভোটে ওরা হারা সত্ত্বেও আমাদের এখানে এসে, আমাদের মন্দির আছে, সেই মন্দিরে অজস্র বাজি বোম মেরেছিল। এই সমস্ত আমরা চাইছি আমাদের ভোট হয় এখানে আসুক, তা নাহলে আমরা ওইখানে ভোট দিতে যাবো না, আমরা ভোট বয়কট করবো। এক কথায় পৃথক ভোট কেন্দ্র। হ্যাঁ, পৃথক ভোট কেন্দ্র আমাদের অবশ্যই দরকার। যদি না হয় তাহলে আমরা ভোট দিতে যাবো না। হ্যাঁ, অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, সে সমস্ত দরখাস্ত মায়েদের হাতে আছে, আপনারা দেখুন, কিন্তু আমাদের কোনো রকম সুরাহা হয়নি। কি নাম আপনার? আমার নাম তাপস কান্তি রায়। কি বলবেন এই যে অভিযোগ উঠছে? দেখুন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে মানুষের আত্মসম্মান বোধটা বিসর্জন দিয়ে তো গণতন্ত্র হয় না। মা বোনেদের নিয়ে গিয়ে সেখানে গিয়ে একটা হেনস্থার শিকার। শাসক দল বলে তারা যা খুশি তাই করবে। অন্তত আমরা সুবীর, গ্রামে তো প্রচুর সংখ্যক মহিলারাও রয়েছেন, তাদের সঙ্গে কথা বলো। সুবীর, তারা কি চাইছেন? পৃথক ভোট কেন্দ্র হলে এই ভোট তারা দিতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না? দলীয় সবারই একই মতামত যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে মান সম্মানটা বিসর্জন দিয়ে এবং হুমকির সামনে না পড়ে প্রত্যেকের একটা প্রাণের মূল্য আছে। একদম। মহিলারা যারা রয়েছে, দেখো আমি একটু কথা বলে নেবো। মহিলারা অনেকেই জড়ো হয়েছেন। কি বলবেন, এই যে ভোট দিতে পারেন কি? না, আমরা ভোট দিতে পারি না। পারেন না? না। কি সমস্যা? আমাদের সমস্যা, ভোট দিতে গেলে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, আমাদের অশালীন ভাষায় কথাবার্তা বলা হয়, যেতেই দেওয়া হয় না আমাদের ভোট দিতে যেতে। তাহলে কি চাইছেন? আমরা ভোটটা, যদি আমরা ভোট দিতে যেতে না পারি, বয়কট করছেন, আমরা অবশ্যই আমরা চাইছি আমাদের গ্রামে ভোটটা হোক।
এই গ্রামে এই মিত্রপুর খড়ের মাঠ গ্রামে ভোটটা হোক, আমরা এটাই চাইছি। এখানে কি পরিকাঠামো রয়েছে? এখানে সব রকম পরিকাঠামোই রয়েছে, দেখুন আপনারা দেখে নিন, পরিকাঠামো সবই রয়েছে এখানে। প্রশাসনে জানিয়েছিলেন? অবশ্যই জানিয়েছি, অবশ্যই লিখিত, এই যে কাকে জানিয়েছিলেন? ভিডিওর কাছে? ভিডিওর কাছে জানিয়েছিলাম, এখনো কোনো ব্যবস্থা নেয়নি। কি করবেন না নিলে? না নিলে আমরা ভোট বয়কট করব, ভোট দিতে যাব না আমরা। শুনতে পারলে একদম ভোট বয়কটের দাবি জানাচ্ছেন। আরো কিছু মানুষের সাথে কথা বলে নেবো, কি করবেন? আমরা যদি ভোট দিতে যেতে না পারি তাহলে আমরা ভোট অবশ্যই বয়কট করব। আমরা চাই আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ভোটটা আসুক, আমরা মা বোনেরা যাতে কোনো অসম্মানিত না হই সেইভাবে আমরা চাইছি যে আমাদের ভোটটা এখানেই আসুক। তাদের বিরুদ্ধে অভিযোগ আমাদের ভোট দিতে দিচ্ছে না, যে তৃণমূল থেকে যতদিন তৃণমূল ক্ষমতায় এসছে ততদিন থেকে আমরা ভোট দিতে পারছি না। আমরা এখানে কিছু মানুষের সঙ্গে কথা বলেছি, এখানে তো তৃণমূলের লোক অবশ্যই আছে, তারাও কিছু কিছু মানুষ দিতে পারছে না, কিছু কিছু পাচ্ছে, আর আমরা তো দিতে পারিই না, আমরা ভোট দিতে যেতেই পারি না। তারাও তৃণমূল করে, তারপরে তৃণমূলের এক অংশ এটা চালাচ্ছে, এক অংশই চালাচ্ছে। তারা কি লোকাল না বহিরাগত? লোকাল বহিরাগত সবই আছে, এইভাবেই চলছে। এইভাবেই চলছে। আমরা চাই আমাদের ভোট এইখানেই আসুক, নাহলে আমরা ভোট বয়কট করব। কি বলবেন?